ছবিটা একটু দেখাই যারা অনেক পুরানো। নাম কি? মুজিবের নাম নাও নিতে পারে, মুজিবের নাম নাও নিতে পারে, কারণ নাম তো চেঞ্জ করে দিছে। Father's name Abdul Aziz. বাবার নাম হচ্ছে আব্দুল আজিজ। ওদের বাচ্চা নিয়ে প্রচার করছে বিদেশ আলমন্ডিতে একদিনই নিচ্ছে। সে তো দিছে টাকা দাম 1974 থেকে 1980 সাল পর্যন্ত বাংলাদেশের হাজার হাজার শিশুকে মায়ের কোল থেকে দত্তক দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে সেই শিশুদের নেদারল্যান্ডসে পাঠানো হয়। এই শিশু পাচারের ঘটনায় বাংলাদেশের কয়েকটি নামি দামি এনজিও জড়িত থাকার অভিযোগে উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ উঠে এসেছে টঙ্গীর এরশাদনগরের কার্যক্রম পরিচালনাকারী টেরিডেস হোমস TDH এর En বিরুদ্ধে। Stichting Wereldkinderen naar Nederland zijn gebracht. 1971 সালের মুক্তিযুদ্ধের পর মানবিক সহায়তার নামে টেরিডেস হোমস বাংলাদেশ জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন। সেই সময়ে সংস্থাটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন মোসলেম আলী খান মঞ্জুর, যিনি একই সঙ্গে TDH ও একটি দপ্তর ভ্রমণকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। এরশাদনগরের স্থানীয় একজন ব্যক্তি মোখলেসুর রহমান ভুইয়া, যিনি এলাকায় ভুইয়া স্যার নামে পরিচিত, তিনি খুব কাছ থেকে কান্ট্রি ডিরেক্টর মঞ্জুরের সঙ্গে কাজ করেছেন। কমলা নামে একজন দত্তকপ্রাপ্তি নারী নিজের প্রকৃত পরিবারের সন্ধানে বের হয়ে ভুইয়া সাহেবের একটি ইন্টারভিউ নেন এবং সেই সাক্ষাৎকারে ভুইয়া সাহেব দাবি করেন তিনি সরাসরি জড়িত না থাকলেও কান্ট্রি ডিরেক্টর মঞ্জুর অর্থের বিনিময়ে শিশু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ভুইয়া সাহেব আরও জানান, টেরিডেস হোমস 2010 সালে এরশাদনগর ছেড়ে চলে যায়। কমলা এরশাদনগরের কয়েকজন মায়ের সঙ্গেও কথা বলেন। তাদের কেউই জানতেন না যে সন্তানদের স্থায়ীভাবে বিদেশে দত্তক নেওয়া হচ্ছে। মায়েদের বলা হয়েছিল তাদের সন্তানদের উন্নত জীবন, ভালো শিক্ষা, ভবিষ্যতের জন্য নেওয়া হচ্ছে। এমনকি বলা হয়েছিল তারা মাঝে মধ্যে সন্তানদের সঙ্গে দেখাও করতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। TDH এর হাতে সন্তান তুলে দেওয়ার পর এই মায়েরা আর কখনো তাদের সন্তানদের খোঁজ পাননি। এই ভয়াবহ সত্য প্রথমে আলোচনায় আসে 2023 সালে, যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই বিষয়টি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এর আগে ডাচ টেলিভিশন চ্যানেল নিউশোর একটি ডকুমেন্টারি প্রতিবেদন তৈরি করে, যেখানে এই পুরো শিশু পাচার নেটওয়ার্ক স্পষ্টভাবে উঠে আসে। দ্য গার্ডিয়ানের তদন্ত প্রকাশের পর বাংলাদেশের পুলিশ ঐতিহাসিক এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে এবং তৎকালীন বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চের মাসরুর হোসেন জানান তার দল ইতিমধ্যে 25 জন দত্তকপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে এবং এর মধ্যে 4 জন তাদের পরিবারের সাথে মিলিত হয়েছে। তিনি আরও জানান, শুধুমাত্র নেদারল্যান্ডসেই বাংলাদেশ থেকে দত্তক নেওয়া শিশুর সংখ্যা 500-রও বেশি এবং এটি সম্ভবত একটি বিশাল সমুদ্রের মাত্র 1 ফোঁটা পানি।